ধুরন্ধরের পর অক্ষয় খান্না যে কি করছে আর কি করতে চাইছে সেটা একমাত্র অক্ষয় খান্নাই জানে। মানে কামব্যাক যদি করতে হয় ভাই, অক্ষয় খান্না ববি দেওয়ালের মতো কামব্যাক করো, না হলে করো না বস। অক্ষয় খান্নার নতুন সিনেমা আসতে চলেছে মহাকালী শুক্রাচার্যস ওয়ার ক্রাই এই নামে একটা সিনেমা আসতে চলেছে, যেটার ফার্স্ট গ্লিমস অথবা টিজার আপনি বলতে পারেন, সেটা রিলিজ করা হয়েছে কিছুক্ষণ আগে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রিলিজ করা হয়েছে। হনুমান বলে সিনেমাটার যে ডাইরেক্টর প্রশান্ত বর্মা, তিনি এই সিনেমাটার ক্রিয়েটার এবং সেই টিমটাই এই সিনেমাটাকে তৈরি করছে। ইউনিভার্সের সিনেমা হচ্ছে এটা। এবার এই সিনেমাটার ডাইরেক্টর কিন্তু প্রশান্ত বর্মা নয়, ক্রিয়েটার ডিপার্টমেন্টে আছে। এর ডাইরেক্টর হচ্ছে পূজা অপর্ণা কোল্লারু, যিনি এর আগে ওই মার্টিন লুথার কিং বলে একটা সিনেমা খুব সম্ভবত বানিয়েছিলেন। একটাই সিনেমা হয়তো বানিয়েছিলেন, আমি যদি খুব ভুল না বলি, মার্টিন লুথার কিং বলে সিনেমাটা, যে সিনেমাটা আমার দেখা নয়। সেই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছে ওই পূজা কোল্লারু, যিনি এই সিনেমাটাকেও ডাইরেক্ট করছেন। এবার এর যে ফার্স্ট গ্লিমসটা বা টিজার যাই আপনি বলে নিন, এত অসাধারণ হয়েছে এবং এটার যে গল্পটা সেটা এত ইন্টারেস্টিং। এইবার এই টিজারটা দেখে অনেকের মনে হতে পারে যে মা মহাকালী তিনি যেভাবে রক্তবীজকে শেষ করেছিলেন সেই যুদ্ধটা আমরা এখানে দেখতে পাবো। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, সেটা কিন্তু এই গল্পের বেস মাত্র। সেই টাসেলটা মা মহাকালীর সঙ্গে যে রক্তবীজের যে টাসেল হয়েছিল, আমি বলছি গল্পটায় আসছি, সেইটা কিন্তু এখানে দেখানো হবে না। তার বা সেই গল্পটাকে বেস করে একটা মডার্ন অ্যাডাপ্টেশন এই গল্পটা দেখাতে চলেছে। এবার আমি দুটো গল্পই আপনাদেরকে বলবো, মানে অ্যাকচুয়ালি গল্পটা কি ছিল যেটাকে বেস রাখা হবে এবং মডার্ন অ্যাডাপ্টেশন তার কিভাবে করা হতে পারে সেটার একটা বেসিক আইডিয়া আপনাদেরকে আমি দেবো। তারপর আমি রিভিউতে আসছি। আপনারা যারা অরিজিনাল গল্পটা জানেন তারা তো জানেন যে গুরু শুক্রাচার্য তিনি হচ্ছে অসুরদের গুরু, যে রোলটা প্লে করছে এখানে অক্ষয় খান্না, অসুরদের গুরু। এবং যখন মা দুর্গা অসুরদেরকে মারা চালু করেন তখন তার সামনে একটা বিশাল বড় প্রবলেম চলে আসে, সেটা হচ্ছে রক্তবীজ। মা দুর্গা রক্তবীজকে মারছে, সবাইকে ভাই মেরে দিয়েছে, এবার রক্তবীজকে মারছে, তার প্রত্যেকটা ফোঁটা মাটিতে পড়ছে। ব্রহ্মার থেকে বর পেয়েছিল রক্তবীজ, যে তার ফোঁটা মাটিতে পড়লে সেখান থেকে আরো বেশি রক্তবীজ তৈরি হবে, এবং মা দুর্গা এবার তাকে ভাই হারাতে পারছে না, যে মারছি রক্ত বেরোচ্ছে সেখান থেকে আরো রক্তবীজ তৈরি হচ্ছে, হারাবো তো হারাবো কি করে। তখন তিনি একটা প্ল্যান বার করে এবং তিনি তার কপাল থেকে মা মহাকালীকে সৃষ্টি করেন। মা মহাকালী বেরোয়, মা মা কালী এসে এই যে রক্তের যে পুরো মানে এই যুদ্ধের যে মাটিটা বা যুদ্ধক্ষেত্র যেটাকে আমরা বলি, সেটাকে নিজের যে জীব সেটাকে প্রসারিত করে পুরো যুদ্ধের যে গ্রাউন্ডটা, সেই গ্রাউন্ডটাকে পুরো ঢেকে দেয়, যুদ্ধের মাটিটাকে ঢেকে দেয়। এবার মা দুর্গা তার বধ শুরু করে, রক্ত পড়ছে, কিন্তু রক্ত পড়ছে মা মহাকালীর জীবে, সেটার মাটিতে গিয়ে পৌঁছাচ্ছে না, যার জন্য সেখান থেকে রক্তবীজ তৈরি হতে পারছে না এবং সেখানে রক্তবীজকে বধ করা হয়, সেইভাবে রক্তবীজকে বধ করা হয়। এবার এটা হচ্ছে গল্প, অ্যাকচুয়াল গল্প। এবার এখান থেকে আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, অনেকে না এই জিনিসটা ভুল করে বা গুলিয়ে ফেলে, কনফিউজ হয়ে যায়, যে গুরু শুক্রাচার্যের একটা পাওয়ার ছিল মৃত সঞ্জীবনী, এবং সেটা কিন্তু পাওয়ার নয়, সেই শিক্ষাটা তিনি অর্জন করেছিলেন। সেই পাওয়ারটা কিভাবে পেতে হবে, অ্যাপ্লাই করতে হয়, সেটা কিন্তু শিক্ষা, কারোর থেকে বর পাওয়া ছিল না গুরু শুক্রাচার্যের। যে অসুররা মরে যাচ্ছে এবং বারবার তাকে জীবিত করা হচ্ছে অসুরদেরকে, এই যে মৃত সঞ্জীবনী শক্তি, এটার থেকে নাকি অনেকে বলে যে রক্তবীজের ওই যে রক্ত পড়লে সেখান থেকে আবার একটা রক্তবীজ তৈরি হবে, এই পাওয়ারটা সেখান থেকে আসা। অ্যাকচুয়ালি কিন্তু সেখান থেকে নয়, রক্তবীজের এই পাওয়ারটা এসেছিল মানে আমাদের ব্রহ্মাদেবের থেকে। এবার দুটো জিনিস কিন্তু আলাদা। হ্যাঁ, এটা কোনো শিক্ষা মানে রক্তবীজ যে এই যে রক্ত ফেলতো সেখান থেকে নতুন রক্তবীজ তৈরি হতো, এটা কোনো শিক্ষা নয় তার, এটা বর বলতে পারেন, একটা ব্রহ্মাদেবের থেকে পাওয়া একটা বর। এবং গুরু শুক্রাচার্যের যে ইয়েটা ছিল, যে মৃত সঞ্জীবনী, মরে গেলে আবার বাঁচিয়ে দেবো, সেটা কিন্তু শিক্ষা, সেই পাওয়ারটা তাকে শিক্ষা দিয়ে অর্জন করতে হয়েছিল, দুটো জিনিস কিন্তু আলাদা। এবার এখানে যে মডার্ন অ্যাডাপ্টেশনটা, যেটা খুব সম্ভবত আমার মনে হচ্ছে যে এইরকম ভাবেই গল্পটা এগোবে, যে গুরু শুক্রাচার্য বহুদিন ধরে ধ্যানমগ্ন আছেন এবং তিনি পাথর হয়ে গেছেন। একটা টাইম আসছে যখন তিনি পাথর রূপ থেকে বেরিয়ে নিজের ন্যাচারাল রূপে আসছেন এবং তিনি মানুষের থেকে বদলা নিতে চান। কেন? কারণ দেবতাদের প্রতি তার একটা অসম্ভব রাগ আছে, যে দেবতারা কোথাও গিয়ে অসুরদেরকে কোণঠাসা করে দিয়েছে, তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে। যেরকম ধরুন ইন্দ্রের সিংহাসন অথবা অমৃতের ভাগ, সেটা পুরো দেবতারা নিয়ে যায়, অসুরদেরকে দেওয়া হয় না, এবং পাতালে তাদেরকে জায়গা করে দেয়, অসুরদেরকে পাতালে জায়গা করে দেওয়া হয়। তো এই জিনিসগুলো তার একটা রাগ তৈরি হয় দেবতাদের প্রতি এবং মানুষদেরকে ধ্বংস করতে হবে। তবে তার যে অসুরের যে তার যে টিম, তারাও দেখবেন পাথর হয়ে গেছে, তো তাদেরকে যদি পাথর থেকে নর্মাল রূপে আনতে হয়, মানুষদেরকে ধ্বংস করাটা খুব জরুরি। তিনি আবার রক্তবীজকে ডাকছেন, রক্তবীজকে ডেকে বলছে তুমি মানুষদেরকে শেষ করে দাও।
এবার অন্যদিকে আমরা আরেকটা গল্প দেখতে পাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি একটা সাউথের কোনো ফ্যামিলি আছে যেখানে একটা মেয়ে জন্ম নিচ্ছে, বাচ্চা মেয়ে। এবার আমরা অনেকেই জানি যে বাচ্চা মানে মেয়ে হলে অনেক জায়গাতেই তাকে নেওয়া হয় না পরিবারে, তাকে মন্দিরে দিয়ে আসা হয় বা কোথাও গিয়ে অ্যাবান্ডেন্ট করে দেওয়া হয়। তো সেখানে গিয়ে সেই মেয়েটাকে মা মহাকালীর সামনে রেখে আসছে তার পরিবার। তারপর আমরা লাস্ট সিনে দেখতে পাচ্ছি যে মা মহাকালী তাকে কোলে নিয়ে আদর করছেন, সেই বাচ্চা মেয়েটিকে আদর করছেন। এবং হয়তো এইবার গল্পটা এরকম হবে, মা মহাকালী নিজে আসছেন না ফিল্ডে, তিনি ওই মেয়েটার মধ্যে সমস্ত শক্তি ট্রান্সফার করছেন। তিনি মেয়েটাকে সেই শক্তিগুলো বা পাওয়ার গুলো দিচ্ছে, যাতে যখন রক্তবীজ মানুষদেরকে শেষ করতে আসবে তখন সে যাতে লড়তে পারে। এবার ছোটবেলায় হয়তো মেয়েটারও নিজের জ্ঞান থাকবে না যে তার মধ্যে এত কিছু শক্তি আছে, সে বড় হবে নিজের নর্মাল নর্মাল যেভাবে বড় হয় লোক ওভাবেই বড় হবে, আস্তে আস্তে সে হয়তো পাওয়ারটাকে রিয়েলাইজ করবে যে আচ্ছা আমার এখানে একটা পাওয়ার আছে, পাওয়ার দেওয়া হয়েছে এবং যার একটা কাজ আছে। না আমার কিন্তু পৃথিবীতে আসে এমনি এমনি নয়, রক্তবীজকে শেষ করা আমার লক্ষ্য, মা মহাকালী সেই জন্য আমাকে তৈরি করেছেন। তো এবার মানে ওই মেয়েটির সাথে রক্তবীজের একটা টাসেল দেখানো হবে এবং রক্তবীজ নিজের ফর্মেই আসবে নাকি কোনো মডার্ন ফর্ম নেবে সেটা আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। সেটাই টিজার বা ফার্স্ট গ্লিম্পসটা দেখে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু মোটামুটি গল্পটা ওই বেস গল্পটা ওটাই থাকবে, মা মহাকালী রক্তবীজকে মারছেন। কিন্তু এখানে মা মহাকালী নিজের যে শক্তিটা সেটা ট্রান্সফার করে যাচ্ছে ওই মেয়েটার মধ্যে, এবং মেয়েটা ওই মা মহাকালীর একটা রূপ বলতে পারেন। তো সেখান থেকে এবং সে লড়াই করছে রক্তবীজের সঙ্গে। এবার রক্তবীজের অরিজিনাল ফর্মের সঙ্গে লড়াই করছে না তারা কোনো মডার্ন ফর্মের সঙ্গে লড়াই করছে, সেটা সিনেমা দেখলে আমরা বুঝতে পারবো। এটা আমার মনে হয়েছে যে এরকম ধরনের গল্পটা হবে। এইবার যদি এই টিজারটার মধ্যে আসি বা ফার্স্ট ড্রিমস এর মধ্যে আসি, যেটাই আপনি বলে নিন ভাই, অসম্ভব ভালো হয়েছে। হনুমান কি লেভেলের সিনেমা, তেজা সেজ্জা ছিল যে রোলটাতে, যেই মুভিটাতে হিরো ছিল, অনেকেই দেখেছেন আপনারা, যারা যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। হনুমান অসাধারণ একটা মুভি, তাদের ক্রিয়েটার এটা ক্রিয়েট করছে এবং সেটা লুক অ্যান্ড ফিলে ভিজিবল যে ভাই তারা টাকা পয়সা খরচা করেছে, যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সেটা রিয়েল লাগছে দেখতে। যে গুরু শুক্রাচার্য তিনি পাথর হয়ে গেছেন তপস্যা করতে করতে, সেখান থেকে বেরোচ্ছে, এই যে ওয়ার্ল্ডটা পুরো ক্রিয়েট করেছে, সেখানে যেভাবে মাটির থেকে কিছু একটা তিনি বার করছেন, রক্তবীজকে ডাকছেন, ভাই গুজবাম মোমেন্ট প্রোভাইড করে সেখানে। লুক অ্যান্ড ফিলটা এত ভালো, এবং লুক অ্যান্ড ফিলটা দেখে মনে হচ্ছে ভাই এ হাজার হাজার আদি পুরুষকে খেয়ে নিতে পারে, এরকম ধরনের লুক অ্যান্ড ফিল এরা পারছে। আমরা কেন পারছি না এত কোটি কোটি টাকা দিয়ে বস এরকম একটা লুক অ্যান্ড ফিল দাঁড় করাতে, যেখানে এরকম রিয়েলিস্টিক অ্যাপ্রোচ লাগবে, যেটা দেখে এআই বলে মনে হচ্ছে না, বা যেটা থেকে মনে হচ্ছে না যে ভিএফএক্স দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে, ভিএফএক্স দিয়েই করা, কিন্তু ভিএফএক্সটা ন্যাচারাল লাগছে দেখতে, এবং সেটা যে যা বা সুন্দরভাবে করেছে। আর অক্ষয় খান্না, অক্ষয় খান্নাকে চেনা যাচ্ছে না লিটারালি। রেহমান ডাকাত ভুলে যান আপনি, ওই রোলটাকে ভুলে যান, ক্যারেক্টারটাকে ভুলে যান। এরপর থেকে শুক্রাচার্য হিসাবেই মানুষ মনে রাখবে অক্ষয় খান্নাকে, সেটা তিনি অ্যাসিওর করছেন। যেভাবে একটা চোখ, শুক্রাচার্যের একটা চোখ অন্ধ ছিল আপনারা জানেন, বা ওই একটা চোখ তার খারাপ ছিল শুক্রাচার্যের, আপনারা জানেন। এই গল্প একটা আছে, আলাদা একটা গল্প আছে, যদি আপনারা চান আমি সেই গল্পটা বলতে পারি, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাতে পারি। যদি আপনারা চান আপনারা কমেন্টে জানাবেন যে কি করে চোখটা অন্ধ হলো বা কি করে চোখটা খারাপ হলো, তার যে গল্পটা আমরা শুনতে চাই দাদা আমাদেরকে বলো, যদি বলেন আমরা বলতে পারি সেটা। এবার সেখানে ওই যে রোলটা এবং তাকে যেভাবে দেখতে লাগছে, ওই লিন বডি যেখানে রক্তবীজকে ডাকছে খতম কর দো पूरा इंसानों का जो दुनिया है वो खत्म कर दो, इंसानों को खत्म कर दो। ওই যে জায়গাটা ভাই, ডায়লগ ডেলিভারি, তিনি যেভাবে বলতে বলতে ঢুকছে, তার যে গলায় ওই ইম্প্যাক্টটা, ওই পাওয়ারটা, ওটা ফিল করা যায়। এবং লাস্টে মা মহাকালী যেখানে বাচ্চাটাকে কোলে নেবে, সেখানে তাকাবে অডিয়েন্সের দিকে, ওই সিনটা গুজবাম ভাই, ওই চোখে ওই তেজ, মা মহাকালীর ওই তেজ, ওই পাওয়ারটা ওই চোখে ফিল করা যাচ্ছে। ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস ওই জায়গাটা আমি পিওর গুজবাম। ওই লাস্টের জায়গাটুকু আমি কতবার দেখেছি, আর আমি দেখে বারবার ভাবছি ভাই সিনেমাটা কি সিনেমা হবে। ওই জায়গাটা কাস্টিং খুব ভালো, তাদের পারফরমেন্স খুব ভালো লাগছে দেখতে। এবার দেখা যায় গল্পটাকে মডার্ন অ্যাডাপ্টেশন কিভাবে করে তারা, কিভাবে গল্পটাকে ওই অ্যাকচুয়াল গল্পটাকে বেস রেখে তারা গল্পটাকে বানায়, সেটা একটা দেখার হবে। কিন্তু এখানে বিজিএম বলি, লাইটিং বলি, ভিএফএক্স বলি, লুক অ্যান্ড ফিল বলি, পারফর্মারদের পারফরমেন্স বলি, গল্পটা ইটসেলফ খুব ইন্টারেস্টিং। এবার দেখা যাক এরা প্রেজেন্ট কিভাবে করে। কারা কারা জানতেন এই গল্পটা, মানে অ্যাকচুয়াল গল্পটা কারা কারা জানতেন কমেন্ট করে জানান। এই সিনেমাটার যে ট্রেলারটা বা এই টিজারটা কারা কারা দেখেছেন, কাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। কাদের কি এক্সপেকটেশন, বা আপনাদের যদি অন্য কোনো কিছু মাথায় আসে যে না দাদা এটা হয়তো গল্প হবে না, গল্প এরকম হবে, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন কিন্তু।
তার জন্য কমেন্ট বক্স খোলা আছে। এই ছিল রিভিউ ভাই, অসাধারণ একটা টিজার করা হয়েছে, অসাধারণ একটা ফার্স্ট লুক করা হয়েছে, যেটা দেখে প্রত্যেকটা মোমেন্টে আপনি গুজবাম পেতে বাধ্য এবং আপনার মনে হবে যে পিচ পারফেক্ট, টপ নচ কিছু একটা জিনিস আসতে চলেছে। এবং হনুমানের ক্রিয়েটাররা যখন করছে, হনুমানের তো অসাধারণ সিনেমা, সেখানে একটা ভরসা কাজ করেই। প্রশান্ত বর্মা হনুমানের ডাইরেক্টর, তিনি এটার ক্রিয়েটার হিসাবে আছেন, তো সেখানেও যে ওই ইম্প্যাক্টটা সেটা কিন্তু পড়বে। দেখা যাক কেমন হয় সিনেমাটা। আপাতত হাই হোপ রাখলাম সিনেমাটার প্রতি। এই ছিল ভিডিও। কারা কারা দেখেছেন, কেমন লেগেছে জানান। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো ভিডিওটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।